সময়টা আমাদের অনেকের জন্য সহজ নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের চারপাশে এখনো হাজারো অনিশ্চয়তা। ধর্ম অবমাননার গুজবে নৃশংসভাবে হত্যা করা হয় দীপু চন্দ্র দাসকে। প্রশ্ন আর নীরবতা। নিজ বাসায় খুন হয়েছেন জামায়াত নেতা ও হোমিও চিকিৎসক। 4টি মাজারে ভাঙচুর চালিয়েছে। ওসি পাগলার মাজার ভেঙে গুড়িয়ে দেয়। এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা। তদন্ত ছাড়া আমার রিমান্ড দিতে ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। অনেকেই ভাবেন কথা বললে কি কিছু বদলাবে, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে পরিবর্তন শুরু হয় যখনই মানুষ সরব। নির্বাচন হওয়ার আগে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে প্রধানমন্ত্রী কে হবে, সেখানে মানুষের কোনো ক্ষমতা নেই। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারের পতন ঘটলো। তাই মানুষের মুক্তির জন্য আজও কিছু কণ্ঠস্বর বিরামহীন কথা বলে যায়। আমি তাদেরই একজন। আমি প্রীতম দাস, আমি আপনাদের ভাই, বন্ধু, সহযোদ্ধা। আমি শ্রীমঙ্গল কমলগঞ্জের সন্তান। শ্রীমঙ্গল কমলগঞ্জ অপার সম্ভাবনার একটি জনপদ, কিন্তু আজ সেই সম্ভাবনা অবরুদ্ধ। পর্যটন আছে, তবু স্থানীয় মানুষের কর্মসংস্থান নেই। চা বাগান আছে, তবু চা শ্রমিকের ন্যায্য মজুরি নেই। প্রাকৃতিক সৌন্দর্য আছে, কিন্তু পরিকল্পিত উন্নয়ন নেই। যুব সমাজ আছে, কিন্তু সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা নেই। এই বাস্তবতা আমি চিনি, এই এলাকার মানুষের কথা আমি জানি, আর জানি এই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান কি। সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করা এবং শ্রীমঙ্গল কমলগঞ্জের অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন করার প্রত্যয়ে আমি প্রত্যক্ষ রাজনীতি করে আসছি বিগত বহুদিন ধরে। সকল নাগরিক যেন তার অধিকার নিয়ে বাঁচতে পারে, এই লড়াই আমি গত 1.5 দশকেরও বেশি সময় ধরে করে যাচ্ছি। এমনকি আমার অঞ্চলের মেহনতি চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় সংগ্রামে 131 দিন কারাগারে অন্তরীণ ছিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে শাপলাকলি মার্কায় অংশগ্রহণ করছি। আমি বিশ্বাস করি আপনার একটি সুচিন্তিত ভোট মৌলভীবাজার 4 সংসদীয় আসনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার দোয়া, আশীর্বাদ ও সর্বাত্মক সমর্থন পেলে আমি এই অঞ্চলের সুদিন ফিরিয়ে আনব। আমি এবং আপনি একসাথে হলে আমরা গড়তে পারবো একটি সম্ভাবনার শ্রীমঙ্গল কমলগঞ্জ।